Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, আমার এই চ্যানেলের নাম আমার ইবিএম স্কুল। আমার ইবিএম স্কুল এই চ্যানেলে ইংরেজি গ্রামারের সব কিছু গ্রামার বিস্তারিতভাবে আলোচনা করা থাকবে। তোমরা যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার এই চ্যানেলে ইংরেজি গ্রামারের সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা থাকবে। তাই তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর তোমরা যারা ক্যাডেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যও আমার এই চ্যানেলে ইংরেজি গ্রামারের সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা থাকবে। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিতভাবে এই চ্যানেলটি ভিডিওগুলো দেখলে তোমাদের ইংরেজি গ্রামারের আর কোনো সমস্যা থাকবে না। আজকের এই ভিডিও থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওতে কী কী রয়েছে। আজকের এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে তোমাদেরকে আবারও বলতে চাই, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। প্যাসেজ ন্যারেশনের গত পর্বে আমি 2020 সালে সকল বোর্ডে যে প্যাসেজ ন্যারেশন এসেছিল সেগুলো অ্যানালাইসিস করেছি। আজকে 2019 সালে সকল বোর্ডে যেসব কোশ্চিন এসেছে সেই কোশ্চিনগুলি আমি তোমাদের কাছে অ্যানালাইসিস করব। ঢাকা বোর্ড 2019 যে প্যাসেজ ন্যারেশন এসেছিল সেটা, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ সেড অ্যান ওল্ড ম্যান। আই সেড it is 9:30. He said, I want to go to your house. Will you accompany me, please? No, I am sorry because I am going to school, said I. তাহলে আমি এবং অ্যান ওল্ড ম্যানের সাথে কথা হচ্ছে। তাহলে অ্যান্সারটা হলো, প্রথম প্রশ্নটা হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ সেড অ্যান ওল্ড ম্যান, এটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে দ্য ওল্ড ম্যান আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করলো হোয়াট দ্য টাইম ওয়াজ বাই মাই ওয়াচ। আই রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ 9:30, এখন 9:30 বাজে। দেন দ্য ওল্ড ম্যান টোল্ড মি, তখন বৃদ্ধ লোকটাকে বলল দ্যাট হি ওয়ান্টেড টু গো টু মাই হাউস, সে আমার বাড়িতে যেতে চায়। অ্যান্ড আস্কড মি পলাইটলি আস্কড মি পলাইটলি কেন বসছে, এখানে প্লিজ ছিল সেই কারণে আস্কড মি পলাইটলি। ইফ এখানে কেন বসছে, যে ডাব্লিউএস কোশ্চেন নয়, এটা হলো অক্সিলারি ভার্ব ইন্টারগেটিভ সেন্টেন্স, সেই কারণে এখানে ইফ বসেছে। ইফ আই উড অ্যাকম্পানি হিম, আমি কি তার সাথে যাব। আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, আমি নেগেটিভ আকারে উত্তর দিলাম এবং বললাম যে আই ওয়াজ সরি, আমি দুঃখিত, বিকজ আই ওয়াজ গোয়িং টু স্কুল, কারণ আমি এখন স্কুলে যাচ্ছি। চট্টগ্রাম বোর্ড 2019, রিনা সেড টু করিম হাউ আর ইউ। রিনা করিমকে বলে হাউ আর ইউ, কেমন আছো। আই ওয়ান্ট টু ইয়োর হাউস স্টারডে, আমি গতকাল তোমার বাড়িতে গিয়েছিলাম বাট ডিড নট ফাউন্ড হিম, কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি। হোয়াট ডিড ইউ, তাহলে তুমি কোথায় গিয়েছিলে। আই ওয়ান্ট টু দ্য বুক ফেয়ার, আমি বুক ফেয়ারে গিয়েছিলাম। সেট করিম বললো যে আমি বই মেলাতে গিয়েছিলাম। আই হ্যাড টু মেনটেন আওয়ার স্কুল স্টলস, আমাদের স্কুলে যে স্টল ছিল সেটা আমাকে একটু মেনটেন করতে হয়েছিল। তাহলে এরকম ন্যারেশন 2020 সালেও দুটা বোর্ডে এসেছে, তবে এখানে সামান্য একটু পার্থক্য হচ্ছে, দ্য বুক ফেয়ার কথাটা এখানে লেখা আছে, কিন্তু আগের দুটাতে বুক ফেয়ার না হলে স্টেশন ছিল এখানে। আচ্ছা, অ্যান্সারটা হলো রিনা আস্কড করিম হাউ হি ওয়াজ। তাহলে রিনা করিমকে জিজ্ঞাসা করলো সে কেমন আছে। অ্যান্ড তারপরে কি বলছে, শি টোল্ড হিম, এবং সে তাকে বললো দ্যাট হি হ্যাড গন টু হিজ হাউস দ্য প্রিভিয়াস ডে বাট হ্যাড নট ফাউন্ড হিম। হ্যাড নট কেন বসছে, ডিড নট থাকলে হ্যাড নট বসে। আর এখানে হ্যাড গন কেন হয়েছে, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়েন্ট ছিল, ওয়েন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, পাস্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড গন। তারপরে শি এগেন আস্কড, সে আবার জিজ্ঞাসা করেছে করিমকে হোয়ার হি হ্যাড গান, সে কোথায় গেছিল। এখানে আবার হোয়ার ডিড ইউ গো, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে পাস্ট পারফেক্ট টেন্স হলো। এরপর করিম রিপ্লাইড দ্যাট হি হ্যাড গন টু দ্য বুক ফেয়ার, হি হ্যাড গন টু দ্য বুক ফেয়ার।
he had gone to the book fair to maintain their school stalls. এখানে he had to maintain, এটা একবারে টু দ্বারা যোগ করা যাবে, টু দিয়ে to maintain their school stalls লেখা যাবে, অথবা এখানে because দেওয়া যাবে, টুর জায়গায় because he এখানে দিয়ে he had to maintain their school stalls. রাজশাহী বোর্ড 2019, the student said we want to celebrate the victory day of national debate competition. এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথম সেন্টেন্সটা অ্যাসার্টিভ। দ্য হেডমাস্টার সেড হোয়াই, তারপরে দ্য স্টুডেন্ট সেড উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ। দ্য হেডমাস্টার সেড ডোন্ট ওরি, আই শ্যাল টেক অল নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। তাহলে স্টুডেন্টস আর দ্য হেডমাস্টারের সাথে কথোপকথন হচ্ছে। তাহলে দ্য students told the headmaster that they wanted to celebrate the victory of national debate competition. তাহলে এখানে want হয়েছে, want ছিল, wanted past tense করা হয়েছে। এখানে want এর past tense শুধু wanted, আর পার্সন হলো দে হয়েছে, ফার্স্ট পার্সন উই, দ্য স্টুডেন্টসকে ধরে দে হয়েছে। এরপরে দ্য হেডমাস্টার আস্কড দ্য রিজন, তখন হেডমাস্টার তাদেরকে কারণ জিজ্ঞাসা করলো। তো হোয়াই ছিল এখানে, হোয়াইয়ের অ্যান্সারটা হবে দ্য হেডমাস্টার আস্কড দ্য রিজনস, অথবা দ্য হেডমাস্টার ওয়ান্টেড টু নো দ্য রিজন, অথবা দ্য হেডমাস্টার আস্কড দ্য স্টুডেন্ট, দ্য হেডমাস্টার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াই দে, এখান থেকে আবার নিতে হয় দে ওয়ান্টেড টু সেলিব্রেট দ্য ভিক্টোরি অফ ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। এটা পুরো সেন্টেন্সটাও আবার লেখা যাবে। তাহলে এই অ্যান্সারটা হোয়াইয়ের অ্যান্সার তিনভাবে করা যাবে। একটা হলো দ্য হেডমাস্টার আস্কড দ্য রিজন, কারণ জিজ্ঞেস করলো, অথবা দ্য হেডমাস্টার ওয়ান্টেড টু নো দ্য রিজন, তার কারণ জানতে চাইলো, অথবা দ্য হেডমাস্টার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াই দে, এখান থেকে আবার শুরু করতে হবে, হোয়াই দে wanted to celebrate the victory of the national debate competition. তখন the students replied that they wanted to make it memorable in their life. They wanted to, এখানে উই হলো, দে হলো, wanted ফার্স্টে wanted to make it memorable in our, আছে এখানে দেয়ার হবে, দেয়ার লাইফ। দ্য হেডমাস্টার তখন বলছে ডোন্ট ওরি, তাহলে দ্য হেডমাস্টার টোল্ড দ্য স্টুডেন্টস নট টু ওরি। He also said that he would take all necessary steps to arrange the function. এটা হলো শেষেরটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে শুধু পার্সন পরিবর্তন হয়ে হি হবে, আর এখানে শ্যাল বা উইল থাকলে উড হবে, হি উড, আর বাকি সব যা আছে তাই বসবে। বরিশাল বোর্ড 2019, রিফাত সেড টু মুনির ইউ ডিডন্ট অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি। অ্যাসার্টিভ সেন্টেন্স, তুমি আমার বার্থডে পার্টিতে উপস্থিত হওনি। এক্সট্রিমলি সরি ফ্রেন্ড, মনি রিপ্লাইড, বন্ধু আমি দুঃখিত। মনির উত্তর বলে আমি অত্যাধিক দুঃখিত। আই হ্যাড টু গো টু মাই আঙ্কেলস হাউস ইন ঢাকা, কারণ আমি আমার আঙ্কেল বাড়ি ঢাকাতে গিয়েছিলাম। হ্যাও, তারপর আবার বলছে যে হ্যাও ওয়াজ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটা কেমন হয়েছিল। লেট মি শো ইউ দ্য ফটোগ্রাফস সেড রিফাত, তখন রিফাত বলছে তাহলে আমি তোমাকে ফটোগ্রাফগুলো দেখাই। তাহলে রিফাত টোল্ড মনি দ্যাট হি হ্যাড নট অ্যাটেন্ডেড হিজ বার্থডে পার্টি। এখানে ডিড নট ছিল, ডিড নট হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে হ্যাড নট অ্যাটেন্ডেড পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তার মনি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ এক্সট্রিমলি সরি, এখানে এক্সট্রিমলি সরিকে সাবজেক্ট হি ধরতে হবে, হি ওয়াজ এক্সট্রিমলি সরি। হি অ্যাডেড, তারপরে সারা বলেছে কি দ্যাট হি হ্যাড টু গো টু হিজ আঙ্কেলস হাউস ইন ঢাকা। এক্সট্রিম সরি, সে দুঃখিত কারণ সে আরও যোগ করে বললো যে সে তার আঙ্কেলের বাড়ি ঢাকাতে গিয়েছিল, অথবা এখানে অ্যাডেটের পরিবর্তে হি ওয়াজ এক্সট্রিমলি সরি বিকজ, এইটুকু বাদ দিয়ে বিকজও লেখা যাবে। দ্যাট হি ওয়াজ এক্সট্রিমলি সরি বিকজ হি হ্যাড টু গো টু হিজ আঙ্কেলস হাউস ইন ঢাকা, কারণ সে ঢাকাতে তার আঙ্কেলের বাড়িতে গিয়েছিল। দেন হি আস্কড রিফাত, তারপরে আবার রিফাতকে জিজ্ঞাসা করছে
যে হাউ দ্য প্রোগ্রাম হ্যাড বিন, প্রোগ্রামটা কেমন হয়েছিল। হ্যাড বিন কেন বলছে এখানে, ওয়াজ, হ্যাঁ ওয়াজ ছিল, ওয়াজ থাকলে হ্যাড বিন। তখন রিফাত বলছে কি, রিফাত দেন টোল্ড মনিরকে বললো টু লেট হিম শো হিম দ্য ফটোগ্রাফস, তাকে সে ফটোগ্রাফসগুলো দেখাবে। সিলেট বোর্ড 2019, দ্য স্ট্যাঞ্জার সেড টু দ্য বয় ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল, আশেপাশে কোনো হোটেলের নাম বলতে পারো কি। ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট সেট দ্য বয়, তখন বালকটি বলছে যে আপনি কী ধরনের চান, যে রাতে থাকার জন্য চাচ্ছেন একটা রেসিডেন্সিয়াল আবাসিক। তখন আই ডোন্ট স্ট্যান্ডার্ড আই ডোন্ট ওয়ান্ট দেয়ার বাট আই অনলি ওয়ান্ট মিল, আমি থাকতে চাই না, শুধু খাবার খেতে চাই, রিক্রুটমেন্ট লোকটি বলছে। তখন দ্য বয় প্যারাডাইস গার্ডেন উড বি বেটার ফর ইউ সেট দ্য বয়, বয় বলেছে, বালকটি বলেছে যে তো আপনার জন্য প্যারাডাইস গার্ডেন যেটা আছে, প্যারাডাইস গার্ডেন এটাই আপনার জন্য উপযুক্ত হবে, ভালো হবে। এটা 2020 সালের একটা বোর্ডের কোশ্চেনটি এসেছিলো, অর্থাৎ 2020 সালে 19 সালে কোশ্চেন 2020 সালেও কমন পাওয়া যাচ্ছে আর কি। তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো যে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি এগুলো ভালো করে দেখলে পরীক্ষাতে এসএসসি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তাহলে দ্য স্ট্যাঞ্জার আস্কড দ্য বয় ইফ কেন বসলে এখানে ক্যান অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স করা হচ্ছে, তাহলে অক্সিলারি ভার্ব হলে ইফ বসবে। ইফ হি, এখানে ইফ গিয়ে দ্য বয় ধরে হি বিতে বয়, কুড ক্যানের পাস্ট টেন্স কুড, হি কুড টেল হিম এটা হলো স্ট্যাঞ্জার, কারণ এখানে মি আছে, মি ফার্স্ট পারসন, দ্য স্ট্যাঞ্জার সাবজেক্টকে ধরে এই হিম হলো, সাবজেক্টকে ধরে হিম হলো। দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল, দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি কুড, হ্যাঁ সে বলতে পারবে। অ্যান্ড আস্কড দ্য স্ট্যাঞ্জার ইফ হি ওয়ান্টেড এ রেসিডেন্টাল ওয়ান ইন হুইচ হি কুড স্পেন্ড দ্য নাইট, তাহলে বালকটি বলছে হ্যাঁ সেটা বলতে পারবে, কিন্তু জিজ্ঞাসা করছে যে আপনি কি কোনো রেসিডেন্টাল ওয়ান চান ইন হুইচ হি কুড স্পেন্ড দ্য নাইট, যেটা রাত কাটানোর জন্য চাচ্ছেন নাকি। দ্য স্ট্যাঞ্জার রিপ্লাইড, উত্তর দিলে হি ডিড নট ওয়ান্ট টু স্টে দেয়ার বাট হি ওনলি ওয়ান্টেড এ মিল, সে রাতে থাকতে চায় না কিন্তু এক খাবার খেতে চায়। দেন দ্য বয় সেড দ্যাট প্যারাডাইস গার্ডেন উড বি বেটার ফর হিম, তাহলে প্যারাডাইস গার্ডেনটা তার জন্য হবে উপযুক্ত হবে। এখানে দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি কুড, এই অংশটুকু এখানে দ্য বয় ইয়েস স্যার এখানে থাকবে, ইয়েস স্যার আই ক্যান। তারপরে ইউ ওয়ান্ট টু এ রেসিডেন্ট ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, ডু ইউ ওয়ান্ট a residential one in which spend the night, said the boy, তাহলে the boy yes sir পরিবর্তে the boy respectfully replied the affirmative that he could and asked the stranger if he wanted a residential one in which he could spend the night. The stranger replied that he did not want to stay there but he only wanted a meal. Then the boy said that Paradise Garden would be better for him. দিনাজপুর বোর্ড 2019, প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক সেট সারা বলল দয়া করে তোমার ইংরেজি গ্রামার এবং কম্পোজিশন বইটা আমাকে দাও। আই ক্যান নট গিভ সেট নিহা বললে আমি দিতে পারি না, কারণ আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস, কারণ এটা আমি আমার ক্লাসে নিয়ে যাবো। এবং আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস, ক্লাস শুরুর পূর্বেই আমি তোমাকে ফেরত দিব। সেট সারা বললো তাহলে টেক ইট নাও, সেট নিহা বললো থ্যাংক ইউ সেট সারা নাও, এবং নেহা তখন তাকে ধন্যবাদ দিল। তাহলে সারা রিকোয়েস্টেড, এখানে প্লিজ আছে ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ থাকলে রিকোয়েস্টেড বসে। সারা রিকোয়েস্টেড নেহা টু গিভ হার, এখানে হার হলো সারা, হার ইংলিশ, এটা নেহা ইংলিশ গ্রামার
and compensation book. Neha replied, Neha উত্তর দিল that she would not give, সে দিতে পারবে না, because she had to take it with her in the class, সে কারণ সেটা ক্লাসে নিয়ে যাবে। সারা told that, তখন সারা বলল that she would return the book before the class started, ক্লাস শুরুর পূর্বেই সে তাকে ফেরত দিয়ে যাবে। দেন নিহা টোল্ড সারা টু টেক ইট, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, টোল্ড দিয়ে করা হয়েছে। ইম্পারেটিভ টোল্ড দে টু টেক ইট, টু টেক ইট, এখানে টেক ইট হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে থ্যাংক ইউ বলছে হলো, সারা বলছে থ্যাংক ইউ, তাহলে ফাইনালি সারা থ্যাঙ্কড নিহা, সারা নিহাকে সবশেষে সারা নিহাকে ধন্যবাদ জানালো। কুমিল্লা বোর্ড 2019। গুড মর্নিং রূপা said Shuel, how much preparation have you taken for the upcoming exam? আগন্ত অর্থ সামনে যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য কেমন প্রিপারেশান নিছো? সুহেল রূপাকে বলল, এ গ্রেট প্রিপারেশান, রিপ্লাই শি, সে উত্তর দিল যে খুব ভালো প্রস্তুতি। আই হোপ আই শ্যাল গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট, আমি প্রত্যাশা করি যে সব বিষয়ে আমি 90-এর উপর নম্বর পাবো। হাউ কনফিডেন্স ইউ আর, সেট সুহেল, সুহেল বলল তুমি কত আত্মবিশ্বাসী। তখন তাহলে এখানে গুড মর্নিং আছে। এই ন্যারেশানটিও 2020 সালে এসেছে কোনো একটা বোর্ডে, সেখানে শুধু নামগুলো চেঞ্জ আছে, আর এখানে হলো GPA 5-এর কথা ছিল। তাহলে সব একই রকমই। সুহেল উইশড রূপা গুড মর্নিং, এখানে উইশড বলছে, গুড মর্নিং থাকলে উইশড বসে, তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট বসবে, মাঝখানে উইশড এবং পরে গুড মর্নিং। অ্যান্ড asked how much preparation, কীরকম she had taken, তাহলে এখানে হ্যাভ আছে, had হবে, had taken for the upcoming SSC exam. রূপা replied that she had taken a great preparation, তখন রূপা উত্তর দিয়েছে কি যে গ্রেট প্রিপারেশান, এর সামনে একটা she had taken কথা ওয়ার্ডগুলো আনতে হবে, she had taken ওয়ার্ডগুলো আনতে হবে, কারণ এখানে she had taken এই কথাটা রিপিট এখানে লিখতে হবে। ডাইরেক্ট এ গ্রেট প্রিপারেশান এখানে ইনডাইরেক্ট ন্যারেশনে লেখা যাবে না, সাবজেক্ট এবং ভার্ব লিখতে হবে। সাবজেক্ট এবং ভার্ব হলো শি হলো সাবজেক্ট এবং হ্যাড টেকেন হলো ভার্ব, সে হ্যাড টেকেন এ গ্রেট প্রিপারেশান। শি হোপড, তারপর বলছে শি হোপড, প্রস্তুত নিয়ে শি হোপড দ্যাট শি উড গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট, সে প্রত্যেক সাবজেক্টে 90+-এর নম্বর পাবে, এটা সে প্রত্যাশা করে। এখানে আই হোপ আছে, এখানে হোপটাকে শি হোপড, একবারে শি হোপড রিপিটিং ভার্ব হিসাবে ধরে রিপোর্ট করা যাবে। অথবা এখানে অ্যান্ড অ্যাডেড, শি অ্যাডেড দ্যাট, এখানে শি অ্যাডেড দ্যাট শি হোপড শি উড, এভাবে করা যাবে। শি অ্যাডেড দ্যাট শি হোপড শি উড গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট, অথবা শি হোপ দ্যাট, শি হোপ দ্যাট দ্যাট দেওয়া যাবে, শি হোপ দ্যাট শি উড গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট। সুহেল এক্সক্লেম দ্যাট শি ওয়াজ ভেরি কনফিডেন্স, তাহলে এক্সক্লেম কেন বসলো, এখানে হাউ এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লেম বসে, তাহলে সুহেল এক্সক্লেম দ্যাট শি ওয়াজ ভেরি কনফিডেন্স। যশোর বোর্ড 2019। দ্যাট দ্য টিচার সেড টু দ্য বয়, হোয়াই আর ইউ ডিস্টার্বিং ইন দ্য ক্লাস ইন দিস ওয়ে, কীভাবে এভাবে তুমি ক্লাসে ডিস্টার্ব করছো কেন? ডোন্ট ইউ নো ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস, তুমি জানো না এটা গুরুত্বপূর্ণ ক্লাস। গেট আউট অফ দ্য রুম অ্যান্ড ডোন্ট কাম ব্যাক এগেন। এক্সকিউজ মি স্যার সেড দ্য বয়, তখন বালকটি বললো ক্ষমা করবেন স্যার, আই নেভার ডিস্টার্ব দ্য ক্লাস, সে প্রমিস, এবং সে প্রতিজ্ঞা করছে সে কখনো আর ক্লাসে ডিস্টার্ব করবে না। তাহলে দ্য টিচার আস্কড দ্য বয় হোয়াই হি ওয়াজ ডিস্টার্বিং ইন দ্য ক্লাস ইন দ্যাট ওয়ে, তাহলে দিস থাকলে দ্যাট হবে হোয়াই হি ওয়াজ ডিস্টার্বিং, হোয়াই হি ওয়াজ, তাহলে হোয়াই আর ইউ ছিল, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এখানে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, ওয়াজ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দ্যাট ওয়ে। তারপর টিচার বলে গেছে হি এগেন আস্কড, সে আবার বলছে আস্কড দ্য বয় ইফ হি ডিডন্ট নো, সে কি জানে না দ্যাট ইট ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস, এটা গুরুত্বপূর্ণ ক্লাস। শিক্ষক আরও বলছে, এবার অর্ডার করেছে শিক্ষক, ওটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা গেট আউট, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, দুটা সেন্টেন্স অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টুডে, অ্যান্ড তারা দুটা সেন্টেন্স যোগ করা হয়েছে। তাহলে হি অর্ডার্ড হিম টু গেট আউট অফ দিস রুম অ্যান্ড নট টু কাম ব্যাক টুডে থাকলে দ্যাট ডে হয়।
নট টু কাম ব্যাক, এখানে নট টু কাম ব্যাক, ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট থাকলে নট টু বসাতে, নট টু দিয়ে অ্যান্সার করতে হয়, নট টু কাম ব্যাক দ্যাট ডে। তখন দ্য বয় রেসপেক্টফুলি রিকোয়েস্টেড দ্য টিচার টু এক্সকিউজ হিম, তখন বালকটি এক্সকিউজ হিম বলছে রেসপেক্টফুলি, শ্রদ্ধার সাথে একটু বলছে যে এক্সকিউজ হিম, সে ক্ষমা করতে চাচ্ছিল। দেন হি প্রমিস, তারপরে সে প্রতিজ্ঞা করে দ্যাট হি উড নেভার ডিস্টার্ব দ্য ক্লাস, সে ক্লাসে আর কখনোই ডিস্টার্ব করবে না। এই হলো 2019 সালে এসএসসিতে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলি আমি তোমাদের কাছে অ্যানালাইসিস করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।